আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবার ওয়াজ করতে গেছে সুন্দরবনে বাবা, যেখানে বাঘের দেশ বাবা, যেখানে ডেলি ডেলি বাঘ আসে বাবা। জানেন না বসিরহাটে গেলে আপনি দেখতে পাবেন একটা বাঘের কবর। শোনা কথা না বাবা, আগামীকাল চলে যান বাসে করে বসিরহাটের দরবারে চলে যান, বাঘের কবর দেখতে পাবেন বাবা। না 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 বাজে কথা বলছি না বাবা। এই মানুষ এমন ধারো এমন জীবন তৈরি করেছে, এমন জীবন গড়েছে। আমি যে কোরআন পাকের আয়াত আবেদিয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আবেদিয়া টিভি সর্বসময় সত্য ও ন্যায়ের কথা বলে। পড়েছি বাবা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করেছে, এই বাঘ এই মানুষের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে। আল্লাহকে যারা ভালোবেসেছে, ভয় করেছে, বাঘ পর্যন্ত গোলাম। জোরে বলো। যাও বসিরহাটে বাঘের কবর আছে না নেই? আরে কথা বলেন না কেন? আমি কি গাল গল্প কথা বলছি? বসিরহাটে বাঘের কবর। জি, এত বড় আল্লাহর ওলি, উনি বাঘকে রাজি করে বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। জোরে বলুন। তাহলে তিনি কি মানুষ আর আমরা কি মানুষ? উনি জঙ্গলের বাঘ, হ্যাঁ, আয়ত্তে নে বাঘের পিঠে চড়ে ঘুরেছে, আর আমরা বাড়ির বাঘিনী। কেন বুঝতে পারছো? বউ ওরে রাজি করতে পারতেন না বাবা। বুঝি কি জিনিস আল্লাহ জানে। ডাইনে চলে মাছ যাচ্ছে। জি, তো আগের মা চাচিরা ছিল আলাদা বাবা। হ্যাঁ, রাস্তায় চলতো, মুখ দেখা যেত না বাবা। জীবনে বাসে উঠতো না। হ্যাঁ, গরুর গাড়িতে যেত আমার মা চাচিরা। এখন ওটা চলে গেছে বাবা। এখন বউদের বলে দিন গরুর গাড়ি করে দেবো। হ্যাঁ, তোমার বলবে তুই জেগে যা, আমি যাবো কেন? হ্যাঁ, আল্লাহ। জি, মোটর সাইকেলে যাচ্ছে, তাতেও অ্যাকশন। আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? আল্লাহর ওলি বসিরহাটের পীর যখন গেলেন, বিরাট গ্রাম বাবা, হুজুর আমার দিনের বেলা জলসা করলেন। ওই জলসার মাঝখানে হুজুর দোয়া করে দিলেন, ও সুন্দরবনের বাঘেরা, আমি রুহুল আমিন বলছি, খবরদার এই গ্রামে যেন তোরা আসবি না। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কে বলছে? আমার দাদা পীরের গোলাম, দাদা পীরের মুরিদ আল্লামা রুহুল আমিন বলছে, বাঘেরা তোরা গ্রামে যেন আসবি না, এরা ভয় করে, চিন্তা করে। আমি রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, তোরা জঙ্গলের বাঘ জঙ্গলে থাকবি, এই বলে দোয়া করে দিলেন, শেষ করে দিলেন। দেওয়ার পরে বলছে, বাবা গ্রামবাসীরা আর দেরি করবা না, জলসা যখন হয়ে গেছে, আমি রুহুল আমিন বসিরহাটে যেতে চাই। গ্রামবাসী বলছে, না 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 না, এই আপনার এই অবস্থায় কোনো মাঝি রিস্ক নেবে না, আপনাকে তুলে দেবে না, আপনাকে নিয়ে যাবে না, কারণ এটা হচ্ছে বাঘের দেশ। একবার যদি লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে না। আমার বসিরহাটে ফির বলেছিল, ওরে গ্রামবাসী রে, আমি রুহুল আমিন বলছি শুনেলে, আমি নৌকায় বসে থাকবো, বাঘের ক্ষমতা নেই, আল্লাহ আমার রুহুল আমিনের কাছে আসবে। কত বড় সাধক, এই কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব। এমনি বরের গাড়ি ওখান যাচ্ছে, আমার তোমার কবরে তো আসে না, এই ওখান যাচ্ছে কেন? বাঘে বরের গাড়ি। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমি নিজে চোখে দেখেছি। আমি যদি বাজে কথা বলে আল্লাহ জবান বন্ধ করে দেবে। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমার বসিরহাট পীরে নমস্কার দিচ্ছে। তাহলে কত ভালোবেসেছে তারা। জি, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছে, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি ভয় করে দুনিয়া থেকে চলে গেছে বাবা, আজকের সব তার জন্য পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এখন বসিরহাটের পীর বলছে, বাবা তাহলে আমার রাতের বেলা তোমাদেরকে থাকতে হবে। গ্রামবাসী বলছে, হুজুর না থাকলে হয়, আপনি এসছেন, একটু পায়ের ধুলি না দিলি হয়। জি, আল্লাহু আকবার। এই আমার যেমন মাঝে মাঝে তখন এত বাসটা হ্যানত্যান ছিল না বাবা, তবু বাসে যেতুম জলসা করতে নদিয়া জেলা। রাতের বেলা জলসা করেছি, রাতের বেলা তো আসার উপায় নেই, এখন নাই গাড়ি আছে, বাড়ি যাই। জি, এইবার আমি আসি, সকালবেলা উঠেছি, হ্যাঁ, ফজরের নামাজ কালাম পড়ে বসে আছি, মাল মাত্তা লোব। এইবার বাড়িওয়ালা জানলার থেকে আমি ডাকতে যে, করছি আয়, একে চয় মাল দে, বাড়ি যাব। আমার বলতে যে, আমার বাপের কবরটা জিয়ারত করে দাও। তুই তোর বাপ যখন মাটি হয়ে এল, আমি তো ছিলুম না, তুই বেরো, তুই দেখা কোন কবর, আমি আর কোন কবরে কাঁদবানি, তুই তো টাকা দিবি না। হয়তো তোর বাপের কচ্ছেন বোন অন্য কবরে কাঁদবো, তুই তো টাকা দিবি না আমার।
তোর বাপের কবরটা দেখা, সেখানে গিয়ে একটু কাঁদিয়ে গে। আমার বলতেছে সোজা যাও, সেই লাস্টের কবর। দেখেছো, নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না। এই নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না, এর নাম ছেলে বাবা। কি ছেলে তৈরি করেছি, আর এই ছেলের জন্য কত চুমো গালে দেশো বাপ। হ্যাঁ, বাগজোলাতে বাড়িয়েছে লেডিকেনি চমচমলে, ছেলে ঘুমিয়ে রয়েছে, সেই ছেলে ডেকে গালের ভেতর দিচ্ছে। বাবা খা, বাবা তোমার না, মনে করে তো আমার বোধহয় দিচ্ছে। জি ছেলের দিচ্ছে গালে, ছেলে খা, হ্যাঁ ছেলে খা। আর এখন সেই ছেলে বাপ বলছে আমার একটু দে, আমার একটু দে, সেই ছেলে দিচ্ছে। হ্যাঁ কখন দেয় বলো দিন? এই গালের পাশ দিয়ে যখন নাল বেরোচ্ছে বাপের, তখন রসগোল্লা এনে বউ আর উনি ছিঁড়ে ছিঁড়ে গালে দিচ্ছে। বাপ বলতে এখানতে দিস নি, নিচু দিদি ওখান দিয়ে খাই। যখন সময় ছিল তখন দেয়নি, তখন দেয়নি, তখন তাকুত ছিল, ক্ষমতা ছিল বাবা। এই সোনার চাঁদ ছেলেরা হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে আমি কোকা ভাই। ওই মা বাপের যদি একবার যদি চোখের পানি ফেলাও, একবার যদি ওদের মনে দুঃখ দাও, লিখে রেখে দাও, পৃথিবীর কোনো পীর ওলি দোয়া করে তোমার জান্নাত দিতে পারবে না। একমাত্র মা বাপ হচ্ছে জান্নাত। একটু জোরে বলো দিন, সব মরার মতো কেন? আর আমি কেমন বক্তা আপনারা জানেন তো বাবা, আমি নিজের কথা বলি নে বাবা, আমি নিজের কথা বলি নে বাবা। আমি যেখানে যাই আল্লাহ, এই গত কদিন আগে ছিলাম কীর্তিপুর, আপনি অনেক বোধহয় ছিলেন, বোধহয় জানেন বোধহয়। আমার সবাই একটু গরম হয় বাবা, অনেকে আমার বিরুদ্ধে একটু বলে যে খোকা ভাই এটা আবল তাবল বলে, হ্যান ত্যান বলে। কিন্তু আজকে যে কথাগুলো বলছি বলুন তো, আল্লাহর কোরআনের দুটো আয়াত বেছে নিয়েছি, তাই তো না ভাই? এবার আনুষঙ্গিক কিছু হয়। জি আপনি শরবত করেছেন, ওতে একটু লেবু দিলে কি দেন না বাবা? ও বলেছে একটু লেবু দিও, আবার ওতে লাল রং দিচ্ছে, ফেটে দিচ্ছে। জি জি এই জন্য আল্লাহর কোরআন এত বড় নিয়ামতি কালাম, এই জন্য চতুর্দিকে একটুখানি ঠিক করে আপনাদের কাছে মগজে দিতে হয়, দিলে আপনাদের মনটা চাঙ্গা হয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা থেকে গেলেন ওই সুন্দরবনের গ্রামে। না 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 না, ছোট্ট ছোট্ট চুপড়ি বাড়ি বাবা, ছোট্ট ছোট্ট ঘর বাবা, ছোট্ট ছোট্ট চুপড়ি ঘর, ছোট্ট ছোট্ট ঘর বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিনকে জায়গা করেছে বারান্দা, যেখানে ফাঁকা, কোনো গ্রিল নেই বাবা, কোনো বেড়া নেই বাবা। আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, কোনো গ্রিল নেই, কোনো বেড়া নেই। হুজুর আমার ওইখানে থাকবে, আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নিয়ে ওরা ঘরের মধ্যে চলে যাচ্ছে, হুড়কো দিচ্ছে, ঘরের মধ্যে থাকবে বাবা। বসিরহাটের পীর বলছে বাড়িওয়ালা তোরা আমার দাওয়াত দিয়েছিলে, আমি বসিরহাট থেকে কষ্ট করে এসেছি বাবা তোমাদের দ্বারে, দিনের বেলা জলসা করে দিয়েছি বাবা, আমি বাঘের মানা করে দিয়েছি। ও বাড়িওয়ালা আমার বারান্দা রেখে তোরা ঘরে যাচ্ছ কেন? বলে হুজুর যতই দোয়া করো বাঘের দেখো, বাঘ যদি চোখি দেখে কিচ্ছু মানবে না, রুহুল আমিন টামিন মানবে না, উড়ে গেলে হবে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বলছে বাবা তাহলে আমার তো কোনো চিন্তা নেই, ভয় নেই বাবা, আমি বারান্দা থেকে গেলাম বাবা, তোর ঘরে ভেতর যাও। এবার ঘরে ভেতর হুড়কো দিয়ে, হুড়কো বলতো হুড়কো বাবা, দুই দিকেই আপা বলে মাটি, দুই দিকে সাদা হুড়কো দেয়। এখন তা না, সিটকিন আরো কায়দা। ও ভাই আমার বসিরহাটের বিরাখা বারান্দা শুয়ে আছে গো, গভীর রাত, চাঁদনি রাত, বাড়িওয়ালা জানলাখানা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, মাঝে মাঝে লেজলা দিচ্ছে। বলুন তো জানলা খোলা যাবে না? চুপ করে বাড়িওয়ালা চিন্তা করছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কিন্তু ঘুমায়নি বাবা। ও ভাইরা রে, বসিরহাটের পীর ওই বাঘের ডাক চুরি, বাঘ তুই চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে ওই বাঘ হুজুরের বিছানায় এসে বসে যায়। বাঘ কি করে বুঝলো, বাঘ কি করে জানলো? উনি দেখেছে, সঙ্গে সঙ্গে বিছানায় বসে গেছে। আমার বসিরহাটের পীর বলেছিল বাঘ তুই আমার খাবি বাবা। ও বাঘ যদি তুই আমার খেতে চাস তবে আমার নামটা শুনিলে রুহুল আমিন
আর আমার পীরের নাম আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান আমার পীর। তাই মনে রাখি, জেনে রাখি, মনে রাখি, জেনে রাখি, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। বলবেলা আমার বিছানায় কেন এলি? আমার খাবি বলেছি বাবা, তোমার পীরের নাম তোর বলে দিলাম, আমার নাম তোর বলে দিলাম। ও কলসুর ভাই রে, বলার পরে ওই বাঘ দাঁড়িয়ে যায়। আমার বসিরহাট পীরের মুখের দিকে তাকে হাত দুটো জড়ো করে বাবা জবান খুলে বলছে, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ। না 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 না, আমার বসিরহাটি পীর হচ্ছে বাংলার বাঘ। ওই বাঘ ডেকে বলছে, আমি হলাম জঙ্গলের বাঘ, আপনার গন্ধ শুধু বিছানে এসেছি, আপনার খেতে আসেনি, আপনার কোনো ক্ষতি করতে আসেনি। আপনি যখন জঙ্গলি এলাকায় এসেছেন, জঙ্গল দেশে এসেছেন, আজকের অন্য কোনো বাঘ যদি আপনার ক্ষতি করে, আমি হলাম জঙ্গলের বড় বাঘ, আপনার বিছানে এসেছি কেন? আপনি মুজাদ্দিদে জামানের মুরিদ বলে আপনার জন্য পাহারা দেওয়ার জন্য এসেছি। আর একটু মোলাকাত করব, একটু সাক্ষাৎ করতে এসেছি, দোয়া করবেন, কারণ আমি হচ্ছি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি, তাহলে একটু ফলো করুন, একটু লক্ষ্য করুন, তিনি কি জীবন তৈরি করেছে, আল্লাহকে ভয় করেছে, আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে, বাঘ তেনা রাজি হয়ে গেছে। এইবারে বাঘ দুয়ালে চলে গেল। সকালবেলা আপনার ওই সুন্দরবনের মসজিদে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কখন দেয়? কথা বলো। আমরা যাই, উঠি, তখন ঘুম চেপে বসে, চাচা বিড়ি রেখে দিয়েছে পাশে, আজান দিলি টানবে, আবার শোবে। কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, আরামের বিছান কাতলাতি মাত, তুই খোদার ঘরে চলে আয়, তোর ঘুম থেকে নামাজ বড় উত্তম। ও বান্দা, পৃথিবীর জমিনে আমি তোর মার পেটে 10 মাস দাদি রেখেছি, আমি তোরা খাইয়েছি কি সুন্দর করে, তোর গাল দিয়ে কিছু খাওয়াইনি, মার নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছি। বান্দারে, সকালবেলা মুয়াজ্জিন হাঁকছে, গুটি গুটি উঠে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, নামাজের পর হাত দুখানা তোল। আমি তোর এমন মালিক, আমার ভান্ডারে মালের কোনো কম নেই, আমার গুদমে কোনো মালের কম নেই। তুই যখন আমার কাজ করবি, আমি তো রুজির জিম্মাদার। তুই যখনই ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তুই যখনই বলবি, আমি তার উত্তর দেব। যদি রোগ নিয়ে আমার কাছে বলিস, আমি আল্লাহ ঔষধ দিয়ে তোর পাশে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? কেন? কোরআনে বলা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার কথা না, হয়তো মনে করছে খোকা ভাই নিজে এনে বলে দিচ্ছে। বাবা না, হাফেজ সাহেব আছে, আর আলেমরা জিজ্ঞেস করে দেখো, কোরআন বলছে শেফা। কোরআন কি? ওষুধ। শেফা। কোরআন যদি তুমি বুকে রাখো, কোরআনের ফর্মুলা যদি তুমি চলো, রুজির জিম্মাদার কে হবে? আরে জোরে বলো। হ্যাঁ, 10 কাঠা জমিতে চাষার পটল হয়েছে, এখন না দাম কমি, আগে ছিল 150, 160, 130, বাগজলে নিয়ে যাচ্ছে সেই রকম ডাঙ্গি ডাঙ্গি। আর চাষার কথা ব্যাঁকা ব্যাঁকা করতে হয়, করতে হয়। জি, এইবার তারপরে বছর 3 বিঘে করে এলো, সব হাজার 3 কিলো প্যাকেটে রাখতেছে। আর বলতে, চাষা গত বছর ডাঙ্গি ডাঙ্গি এনে এবছর এই কেন? তো বলতেছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন? গত বছর হয়ে বলে বলতে পারোনি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। আল্লাহর কথা মুখিনি, আল্লাহর কথা মুখিনি, এমন ব্যয়েরাম। হ্যাঁ, আর যেই লেগেছে তখন বলতেছে কিচ্ছু নেই। জি, দুমুখো না আমরা আজকের মার খাচ্ছি কেন? দুমুখো। জি, আজ মুসলমান কম আছে, মুসলমান কম আছে। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ। একটু জোরে বলুন, কটা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ। হ্যাঁ, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। জোরে বলুন,
একটু জোরে বলো দিন। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকের আমাদের পাশে দাঁড়াবে কেডা? আমেরিকা, ইসরায়েল। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। কচি কচি বাচ্চারা হাজি ইসরায়েলের দিকে পাথর ছুড়ে দিচ্ছে, আল্লাহ সেটা বোম বানিয়ে দিচ্ছে। জোরে বলে। হ্যাঁ, আর আমরা দিনের পর দিন পঙ্গু হয়ে যাচ্ছে। মসজিদে গিয়ে বেগুন বেচার কথা, এ কবে মরবে? বেগুনিকে মেয়ের বের কথা। হ্যাঁ, খোদার ঘরে কি বেগুন বেচার কথা? এই খোদার ঘরে কি মেয়ের বের কথা? ওটা খোদার ঘর না, আল মাসজিদ বাইতুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে জানেন সমস্ত গুনাহগুলো, পাপগুলো আল্লাহর দুটো ফেরেশতা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আল্লাহর কোনো বান্দা যখন ওই মসজিদে ঢোকে, ওই ফেরেশতা ওই গুনাহগুলো পাঁজা করে রাখে। জোরে বলুন। কারণ আল্লাহর ঘরে ওই গুনাহগার ঢুকতে পারবে না, পাপী ঢুকতে পারবে না, খাতাকার ঢুকতে পারবে না, নেককার যাবে আল্লাহর ঘরে। তাই যখন আপনার পাহাড় পরিমাণে গুনাহ, ওই দুটো ফেরেশতা ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, আপনার গুনাহগুলো ধরে নেয়, আপনার নিষ্পাপ করে ভিতর ঢুকিয়ে দেয়। জোরে বলুন। আর মসজিদে গেলে দেখবেন মনটা স্বচ্ছ হয়। খুতবা দিচ্ছে চাচা টলছে, টলে না বাবা, ওটা রহমত নাজেল হয়। কি নাজেল হয়? আর জোর বলে কি নাজেল হয়? রহমত নাজেল হয়। এই জন্য বলে খোদার ঘর। কি ঘর? খোদার ঘর। আল মাসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জি, আজকে আমরা সে ঘরে যাই। আজকে যেতুম আমাদের অবস্থা এই হতো বাবা? না, হতো না বাবা। জি ভাইরা, বাবা জিরা, না 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 না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা সকালবেলা ফজর পড়ে বসে আছে, হঠাৎ বাড়িওয়ালা বেরিয়েছে, বেরিয়ে বলছে, হুজুর গত রাতে বাঘ এসছিল না। আমার বসিরহাটের পীর বলছে, বা তুই কি করে দেখেছিস?